বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে কিভাবে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নেবেন। আমি কিন্তু ইতিমধ্যে বিকাশ থেকে 1900 টাকা পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে নিয়েছি। সো আপনিও যদি একজন বিকাশ অ্যাকাউন্টের ব্যবহারকারী হন, কিভাবে বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট নিয়ে আপনি ক্যাশব্যাক পাবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, তো শুরু করছে আজকের ভিডিও। বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। তারপর এখানে বিকাশের ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটা বিশ্বকাপ মতো আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ঠিক এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ড। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ড পয়েন্ট, আমার ঠিক কত পয়েন্ট আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে কিন্তু ডায়মন্ড লেখা আছে। পয়েন্ট ব্যবহার করলে লেভেলের অগ্রগতির উপরে কোনো প্রভাব পড়বে না, এটা কিন্তু একটা লেভেল। আমি বর্তমান কিন্তু ডায়মন্ড লেভেলে আছি। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কত রিওয়ার্ডে আপনাকে কত টাকা দেওয়া হবে। তার জন্য দেখতে পাচ্ছেন সব দেখুন, এখানে একটা ক্লিক করবেন। সব দেখুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুই একটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 500 টাকা বা তার বেশি পেমেন্টে 50 টাকা ক্যাশব্যাক পাবেন। এর জন্য কিন্তু আপনার 4000 পয়েন্টের প্রয়োজন হবে। তাছাড়া নিচের দিকে যত নিচের দিকে যাবেন তত কিন্তু এখানে আপনারা অপশনগুলো দেখতে পারবেন। সব থেকে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা বা তার বেশি পেমেন্টে 100 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু আপনার 7500 পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ফিয়ার্স, এখন এই পয়েন্টগুলো কিন্তু আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যেভাবে লেনদেন করেন, যেভাবেই হোক আপনারা রিসার্চ করেন, সেন্ড মানি করেন, পেমেন্ট করেন, সমস্ত লেনদেনেই কিন্তু বিকাশ থেকে আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়। এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট কিন্তু বর্তমান 9665 পয়েন্ট কিন্তু বর্তমান আমার অ্যাকাউন্টে আছে। এখন যদি আমি এখান থেকে 100 টাকা ক্যাশব্যাক নিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে 7500 পয়েন্ট কাটা যাবে। ফের তো এর আগে কিন্তু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আমি কিন্তু অলরেডি 1900 টাকা ঠিক এইভাবে পয়েন্ট অর্জন করেই কিন্তু বিকাশ রিওয়ার্ড পয়েন্ট থেকে অর্জন করেছি। তো সেগুলো আপনাদেরকে যদি দেখাই, তার জন্য এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট বিবরণী, এখানে একটা ক্লিক করবেন। ভিউয়ার্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যবহৃত, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমি এখান থেকে পয়েন্ট ব্যবহার করে অনেক টাকা ক্যাশব্যাক পেয়েছি। প্রত্যেকটা কিন্তু অ্যামাউন্ট এখানে লেখা আছে। ভিউয়ার্স, এখন কিন্তু আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পয়েন্টগুলো দিয়ে আমি ক্যাশব্যাকটা নিই। তার জন্য এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে ঠিক এখানে যে ড্যাশবোর্ড আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে নিচের দিকে দেখতে পাচ্ছেন 1000 টাকা বা তার বেশি পেমেন্টে 100 টাকা ক্যাশব্যাক, এবং এখান থেকে আমাকে 7500 পয়েন্ট দিতে হবে। ফের তার জন্য এখানে সংগ্রহ করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্যাশব্যাকটা নেওয়ার জন্য সংগ্রহ করুন, এখানে কিন্তু অবশ্যই একটা ক্লিক করতে হবে। সংগ্রহ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে এই পপআপটি দেখতে পাচ্ছেন আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান। পয়েন্টস ব্যবহার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাঁ ট্যাপ করুন। রিওয়ার্ড সংগ্রহ করার 30 দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে। তো ভিউয়ার্স, আমি এখন কিন্তু এই রিওয়ার্ডটা নেব, তার জন্য হ্যাঁ বাটন এখানে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে পপআপ দেখতে পাচ্ছেন অভিনন্দন, ধন্যবাদ, আপনার পরবর্তী 1000 টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পাবেন 100 টাকা ক্যাশব্যাক, এবং মেয়াদটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফ্রেন্ডস, এখন যদি এই ক্যাশব্যাকটি আপনাকে পেতে হয়, তার জন্য কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অবশ্যই 1000 টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে। এই 1000 টাকা বা তার বেশি পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আপনার এই 100 টাকার ক্যাশব্যাকটি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি এখান থেকে 1000 টাকার একটি পেমেন্ট করে দেখাবো, এবং ক্যাশব্যাকটা যে আমি পাবো সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখান থেকে ব্যাক করছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ অ্যাকাউন্টের হোম স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে পেমেন্ট আইকন আছে, এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি পেমেন্টটি করব। পেমেন্ট করার জন্য এখান থেকে একটা পেমেন্ট অ্যাকাউন্ট আমি বেছে নিয়েছি। এখান থেকে আমি 1001 টাকা পেমেন্ট করব। ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমি 1001 টাকা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমার পিন নাম্বারটি এন্টার করব, এবং এখান থেকে পিন কনফার্ম করুন, এখানে একটা ক্লিক করে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটা ক্লিক করব। ওকে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু সফল হয়ে গিয়েছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকেও পয়েন্ট অর্জন করেছি। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন। ওকে, তো এখন আমি এখান থেকে ব্যাক করছি। ভিউয়ার্স, স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি ক্যাশব্যাক 100 টাকা। এই পেমেন্ট করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টে ক্যাশব্যাক 100 টাকা। আমার যে অফারটা ছিল এই অফারটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এভাবে কিন্তু আমি এইটা দিয়ে প্রায় 2000 টাকা ইনকাম করলাম। ভিউয়ার্স, আপনারা শুধু কিন্তু পেমেন্ট না, এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আছে, আপনারা কিন্তু এইগুলো অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ আছে, তাছাড়া ব্যাংক টু বিকাশ আছে, এবং আপনারা যদি কার্ড টু বিকাশ অ্যাকাউন্টও ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে এই পয়েন্টগুলো ভাঙাতে পারবেন।
ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পয়েন্ট ভাঙিয়ে আপনারা বিকাশ থেকে ক্যাশব্যাক পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।